এই দেশ ক্রিকেটের প্রতি এক উন্মাদ আবেগের দেশ। আমাদের তরুণদের চোখে সেই আগুন আছে যা একদিন বিশ্ব শাসন করতে পারবে। আমাদের গেম ডেভেলপমেন্ট কমিটি এই কনফারেন্সে প্রতিটি মূল্যবান মতামত নোট করবে এবং একটি কার্যকরী রোডম্যাপ তৈরি করবে। প্রতিটি জেলা ও বিভাগে প্রয়োগ করা হবে ইনশাআল্লাহ। জয় হোক বাংলাদেশ ক্রিকেটের। এখন মঞ্চে যাকে ডাকবো সেই স্বপ্নবাজ মানুষ। তিনি প্রিমিয়ার লিগে ক্রিকেট খেলেছেন, আন্ডার-19 খেলেছেন, পরবর্তীতে ক্লাব চালিয়েছেন সোনারগাঁ ক্রিকেটার্স আপনারা জানেন, এবং এখনও অ্যামেচার ক্রিকেট তিনি খেলে যান। শরীরে অনেক ইনজুরি আছে, কিন্তু বয়সটাকে তিনি মানতে নারাজ। তাকে মাঠে থাকতেই হবে। এবং এবারে এই আয়োজনে তারও একটা ভূমিকা আছে, কারণ আপনারা জানেন যে এই আয়োজনটা অবশ্যই আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে হচ্ছে, কিন্তু গেম ডেভেলপমেন্ট আয়োজন করেছে। তিনি বাংলাদেশের সম্মানিত ডিরেক্টর এবং গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান জনাব ইশতিয়াক সাদেককে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ সাবির। শ্রদ্ধেয় সভাপতি মহোদয়, বোর্ডের সম্মানিত পরিচালকবৃন্দ, বাংলাদেশ ক্রিকেটের প্রতি স্তরের প্রতিনিধি, আমাদের প্রাণপ্রিয় জেলা কোচগণ, জেলা কর্মকর্তাবৃন্দ, নারী ক্রিকেটের অগ্রদূতগণ এবং জেলা ও বিভাগীয় কাউন্সিলরবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে এই ঐতিহাসিক ক্রিকেট কনফারেন্সে আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আপনাদের উপস্থিতি আজ শুধু কয়েকটি চেহারার সমাবেশ নয়, এটি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ রূপরেখা তৈরির এক সম্মিলিত অঙ্গীকার। আমাদের ক্রিকেটের বীজ যারা বপন করেন, পরিচর্যা করেন, আপনারাই সেই মূল শক্তি। আপনারা প্রত্যেকেই মাঠের সৈনিক, যারা দূর দূরান্তের প্রতিভা খুঁজে বের করেন এবং তাদের প্রথম স্বপ্ন দেখাতে শুরু করেন। আমরা সবাই জানি আমাদের ক্রিকেটের যাত্রাপথ কখনো মসৃণ ছিল না। আন্তর্জাতিক মঞ্চে সাফল্যর ঝলক যেমন দেখেছি, তেমন চ্যালেঞ্জও অনেক কম আসেনি। আমাদের সমস্যা আছে, অবকাঠামোগত সীমাবদ্ধতা আছে, সঠিক কোচিংয়ের অভাব আছে এবং তৃণমূল স্তরে সুযোগের ঘাটতি আছে। কিন্তু আমি আজ এখানে দাঁড়িয়ে ঘোষণা করতে চাই, ক্রিকেট বোর্ডের পক্ষ হতে আমাদের সম্ভাবনা এই সকল চ্যালেঞ্জের থেকে অনেক বেশি উজ্জ্বল। এই দেশ ক্রিকেটের প্রতি এক উন্মাদ আবেগের দেশ। আমাদের তরুণদের চোখে সেই আগুন আছে যা একদিন বিশ্ব শাসন করতে পারবে। আমাদের নারী ক্রিকেট দল আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের জায়গা তৈরি করেছে, যা এক বিশাল অনুপ্রেরণা। এই 2 দিনের কনফারেন্স কোনো আনুষ্ঠানিক সভা মাত্র নয়, এটি একটি চিন্তার কর্মশালা। আমরা এখানে একত্রিত হয়েছি একটি সুনির্দিষ্ট লক্ষ্যের জন্য, বাংলাদেশের ক্রিকেটের একটি টেকসই এবং শক্তিশালী অবকাঠামো তৈরি করার জন্য। আপনারা যারা মাঠের দায়িত্বে আছেন, জেলা কোচ, ক্রীড়া কর্মকর্তা, কাউন্সিলর, আপনারাই সবচেয়ে ভালো জানেন আমাদের সমস্যাগুলি কি। আমি গেম ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করছি, আমরা চলেন এই 2 দিন খোলামেলা আলোচনা করি, সমস্যার মূলে আঘাত করি। আমরা আপনাদের বাস্তব অভিজ্ঞতা শুনতে চাই। শুধু আজকের সাফল্য নয়, আগামী 10 বছর পর বাংলাদেশ ক্রিকেট কোথায় দেখতে চাই, আমরা সকলে মিলে আলোচনা করি। সেই দূরদর্শী পরিকল্পনা আমরা করি। নারী ক্রিকেটকে আর পাশের প্রকল্প হিসাবে নয়, এটিকে আমাদের মূল উন্নয়নের একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে আমি দেখতে চাই। এই বিষয়ে নারী প্রতিনিধিগণ আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের সঙ্গে পেশ করবেন। আমাদের গেম ডেভেলপমেন্ট কমিটি এই কনফারেন্সে প্রতিটি মূল্যবান মতামত নোট করবে এবং একটি কার্যকরী রোডম্যাপ তৈরি করবে, যা প্রতিটি জেলা ও বিভাগে প্রয়োগ করা হবে ইনশাআল্লাহ। স্মরণ রাখবেন, আজকের আলোচনা শুধুমাত্র খেলার কৌশল নিয়ে নয়, এটি একটি জাতীয় গর্ব এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ ও সুন্দর পথে চালিত করার অঙ্গীকার। আমাদের সম্মিলিত প্রচেষ্টা, সততা এবং কঠোর পরিশ্রমই পারে বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে। আসুন আমরা একসঙ্গে প্রতিজ্ঞা করি, কোনো প্রতিভাই যেন সঠিক সুযোগের অভাবে হারিয়ে না যায়। তৃণমূল থেকে আন্তর্জাতিক মঞ্চ পর্যন্ত প্রতিটি স্তরে যেন মানসম্মত প্রশিক্ষণ, সুবিধা এবং সমান সুযোগ নিশ্চিত করা হয়। এই 2 দিনের বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স 2025 সফল হোক। জয় হোক বাংলাদেশ ক্রিকেটের। ধন্যবাদ সকলকে।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.